সাধুকে? দুটো প্রশ্ন, ভগবানকে আর সাধুকে। তখন প্রহ্লাদ বলছে, শুনুন হে পিতা, আপনি জ্ঞানী, আপনি ব্রহ্মার উপাসনা করেছেন, আমি শুনেছি আমার মায়ের মুখে। ব্রহ্মাকে তপস্যা করে, ব্রহ্মাকে সন্তুষ্ট করে, ব্রহ্মার নাম জপ করে ব্রহ্মা আপনার সামনে এসেছে। তো শুনুন, আপনি আমার কাছে যে প্রশ্ন রেখেছেন, আপনি রাগ হবেন না তো? বলে না না। বলে আপনি প্রশ্ন করেছেন এই জগতের সাধুকে আর ভগবানকে, দুটো প্রশ্ন। বলে শুনেন, আত্মজ্ঞান অন্ধকূপে ঘর বাড়ি সারি, বনে গিয়ে যেবা ভজে একমাত্র শ্রীহরি। যিনি এই মনের কামনা বাসনায় ঘর বাড়ি পুত্র কন্যা পরিত্যাগ করে বনে গিয়ে শ্রীহরির নাম করে, তিনি হলো কিন্তু সাধু। আর যার নাম করেন তিনি হলো ভগবান। তাই বললেন, আত্মজ্ঞান অন্ধকূপে ঘর বাড়ি সারি, বনে গিয়ে যেবা বসে একমাত্র শ্রীহরি। জগতের মধ্যে তারে সাধু আমি মানি, আর সব অসাধু এই আমি জানি। তো জগতের মধ্যে আমি এটাই জানি, যিনি ঘর বাড়ি পরিত্যাগ করে সবসময় তার ইষ্ট দেবতার চিন্তা করেন, তিনি সাধু। আর যার চিন্তা করেন তিনি হলো ভগবান। ষণ্ড আর অমরকে ডাকলো, শোনো গুরু ভাই, তোমাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমার গুরুদেবকে যেটুকু করি সেটুকু তোমাদের দুইজনকেও করি। কিন্তু এই যে আমার ছোট পুত্র, এই কিন্তু এই আমার শত্রুর নাম করছে, যদি আমি ফের কোনোদিন শুনি তাহলে কিন্তু ভালো হবে। যেই সম্মানটা করতাম, শ্রদ্ধা করতাম, সেটা কিন্তু থাকবে না। যখন মা এই কথা বলল, এখন এই মতো অবস্থা, তারা বললো যথাজ্ঞা, আপনার কথা রাখার চেষ্টা করব। তারা চলে গেল। ওই চার পুত্রকে ডাকলেন, তারা এসেছেন। ওই তিনজনকে যা বলেছেন একদম অক্ষর করে পালন করেছেন। প্রহ্লাদ কিন্তু ওদের কথা যা এসেছিল সামনে, যা বলেছে মাথার মধ্যে চলে চলে যাচ্ছে। পরের দিন যখনই আবার বলছে, এই মাস্টার মশাই কিন্তু তাকে সাবধান করে দিয়েছে, তোর পিতা এই নাম করতে না, এই নাম করছি সেটা ঠিক না। এমন সময় মাস্টার মশাই আসে, এসে বললেন, প্রহ্লাদ তুমি যে নাম করছো আমরা কিন্তু বাইরের থেকে শুনেছি, এই নাম কিন্তু এখানে চলবে না। বলো এই নাম কোথায় পেলে? বললেন, গুরুদেব আমার পিতা যখন তপস্যায় গিয়েছিলেন, আমি মায়ের মুখে শুনেছি, আমার মাকে তখন ইন্দ্র দেবতা চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন নারদ ঋষি আমার গুরুদেব তিনি এসেছেন, এসে বলছে, আপনি দেবতা, আপনি দেবতা হয়ে আজকে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, এটা কি ঠিক? বলে শুনো, এর পেটে কে আছে সে জানো? বলে হ্যাঁ জানি। কে আছে? বলে পরম ভক্ত। এই ভক্ত তোমাদেরকে উদ্ধার করবে, সারা জগৎকে উদ্ধার করবে। তোমরা যখন বিপদে পড়ো নারায়ণের কাছে যাও না? আর নারায়ণ কি? নারায়ণ হলো চিরদিন হই আমি ভক্তের অধীন। নারায়ণ বলছে, সে তো আমার নাম ভক্তাধীন। তাই নারায়ণ তিনি কি করবেন? এই ভক্তের জন্য তোমাদেরকে উদ্ধার করবে। তো তিনি যে যিনি মাতৃগর্ভে আছেন, ইনি তোমাকে উদ্ধার করবেন, জগৎকে উদ্ধার করবেন, তিনি তো ভক্ত। আর এই যে মাকে তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ, সে তো অবলা। আজকে তোমারটা দেখে জগতের জীব কি শিক্ষা পাবে? তোমাদেরকে তো পুজো করে, তোমরা তো দেবতা। তো দেবতা হয়ে একটা অবলা নারীকে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ রাজপ্রাসাদ থেকে, এটা কি ঠিক? তখন বলছে, আপনার কথায় আমি বিশ্বাস রেখে আমি ভুল করেছি, আপনাকে চরণে আমি এই কয়াদুকে দিয়ে দেব। তখন ওই নারদ ঋষি আমার মাকে এই ভগবানের লীলা গুণগান কীর্তন শ্রবণ করাইছেন, এই ভাগবত শ্রবণ করাইছেন।
আমি সেই মাতৃগর্ভে থেকে আমার গুরুদেব সেই দেবশ্রীবাদের কাছে আমি হরির নাম পেয়েছি, আমি এই ভাগবত কথা পেয়েছি। তাই আমি ভাগবতকে ভালোবাসি, আমি হরির নামকে ভালোবাসি, আমি হরিকে ভালোবাসি। হরি ছাড়া কিছু চিনিও না, জানিও না, বুঝিও না। গুরুদেব বললেন, শোনো, তুমি যদি এই নাম না ছাড়ো তোমাকে বেত্রাঘাত করো। তখন বলেছে, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তথাপি না ছাড়িব বদনে মধুর হরির নাম। আমি এই নাম ছাড়তে পারবো না। আমি যদি ছাড়ি কিন্তু আমার মন তো ছাড়বে না। গুরুদেব বেত্রাঘাত করতে শুরু করে। তখন বলছে প্রহ্লাদ জোরহাত করে বলছে, কোনো দোষ নাই করি চরণে তোমার, বিনা দোষে তুমি আমায় করো প্রহার। হে গুরুদেব, আমি তো কোনো দোষ করিনি, তাহলে বিনা দোষে কেন তুমি আমাকে আঘাত করেছ? তাই আজকে গুরুদেব বললেন, শোন, আঘাত আর করবো না, বল এই নাম করবি না? প্রহ্লাদ বলছে, আপনি বলেছেন, আমি দেখছি। আজকে ষণ্ড আর অমরকে হিরণ্যকশিপু গিয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন। প্রহ্লাদ কিন্তু নাম করেই যাচ্ছে। পরের দিনে আবার সবাই একসাথে সকালবেলা মাস্টার মশাই আসবে। এইবার প্রহ্লাদকে বলছে, এই প্রহ্লাদ, তুই নাম করছিস কেন? কালকে এত তোকে বেত্রাঘাত করলো, আমাদের খুব খারাপ লাগলো, কিন্তু আমাদের মাস্টার মশাই কিছু তো বলতে পারছেন, এটা তোর পিতার আজ্ঞা। বলছে, শোনো, এই দেহটা একভাবে না একভাবে পতন হবে। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ জরাজীর্ণ হয়ে বিছানায় মারা যায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষকার, কেউ নর্মাল ভাবে মারা যায়। তো মরবো তো একদিন। তো মরার সময় শুনেছি যে ভগবানের নাম না করলে সেদিন কোনো গতি নেই। তাহলে কে উদ্ধার করবে? এখন ওই পাশে যারা ছিল খেলার সাথী, তারা বলছে, আমরা শুনেছি গুরুদেব উদ্ধার করে। বলে, শুনুন, যদি বলো গুরুদেব করিবে উদ্ধার, এই জগতে সদ্গুরু পাওয়া বড় ভার। অন্ধকে অন্ধপথ দেখায় যেমন, উভয় বিপদ হয়তো গঠন। যদি বলো গুরুদেব তোমাকে উদ্ধার করবে, ভুল। এই জগতে সদ্গুরু পাওয়া যায় না, খুব কম আছে, কম। এক অন্ধকে যেমনি আরেক অন্ধ পথ দেখাইতে পারে না, তেমনি কিন্তু গুরুদেব যদি ভোগ বিলাসী হয়, শিষ্য বাড়ি এসে যদি গুরুদেব পয়সার দিকে তাকায়, এখন মানে আমার মতো সাধু যারা, তারা কি করে, যে শিষ্য টাকা পয়সা দিবে তার যত্ন বেশি, ওটা গুরুদেবের মধ্যে পড়ে না। প্রহ্লাদ বললেন, যদি বলো গুরুদেব করিবে উদ্ধার, এই জগতে সদ্গুরু পাওয়া বড় ভার। অন্ধকে অন্ধপথ দেখায় যেমন, উভয় বিপদ হয় গঠন। গুরুদেব যিনি হবে, তার চিন্তা থাকবে কিভাবে চলে বলে শিষ্যকে হরিনাম দিয়ে সংসার থেকে উদ্ধার করে। আচার করে না করে প্রচার, প্রচার করে না করে আচার, আচার প্রচার দুইয়ে কার্য, সে হলো জগতের একমাত্র আর্য। যিনি নিজে হরির নাম করবেন, শিষ্যকে করাবেন। গুরুদেব করলো, শিষ্যকে করাইলো না, আসলো বানামি নিয়ে চলে গেল, সে কি খাইলো, কি আনি করলো, কি জব করলো, সেটা দেখলো না, এটা কিন্তু ঠিক না। তাকে বোঝানো উচিত, তাকে কিছু বলা উচিত। তাই বললেন, যিনি গুরু হবেন নিজে করবেন, অন্যকে করাবেন। গুরুদেবের চারটে জিনিস থাকবে। প্রথম কথা হলো তিনি সংসার করবেন না, আর যদি করেন নামে প্রেমে মত্ত থাকবেন। যেমন মা শারদা, এই মা শারদা একদিন রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিল, কি বলেছিল? মা শারদা বলেছিল ঠাকুরকে, ঠাকুর আমি মা হতে চাই। বলে, তুমি একজনের মা হবে না, জগতের মা হবে। তাই তিনি কি করছেন? দেখাই দিয়ে গেলেন জগৎবাসীকে। কি দেখাই দিয়ে গেলেন? জগৎবাসীকে দেখাই দিয়ে গেছে, দেখো
যিনি সাধু হবে তার মনের মধ্যে কোনো বাসনা কামনা থাকবে না, নামে প্রেমী মত্ত থাকবে না। দ্বিতীয় হলো গুরুদেব অর্থ, টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তি, আসক্তি থাকবে না। তৃতীয় হলো তিনি প্রসাদ বুঝি হবেন, ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন, যা কিছু গ্রহণ করবেন। চতুর্থ হলো শিষ্যকে চলে বলে ভগবানের চরণে নিয়ে দেবেন। আর শিষ্যের কর্তব্য হলো যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করা, যথাযথভাবে পালন করা। তবে মা আমরা সেই অপাকৃত বস্তুকে আমরা লাভ করতে পারবো, আমরা আনন্দে থাকবো, সুখে থাকবো। তাই আজকে প্রহ্লাদ বলছে, শোনো, গুরুদেব পার করবে না, আমারই পার হইতে হবে। আমি নাম করব, তবে পার আমি হব। আর আমাকে গুরুদেব এই নামের জন্য সহযোগিতা করবে। তো গুরুদেব তো বাধা দিচ্ছে, এই গুরুদেব আমাদেরকে কি পার করবে? গুরুদেব বলে যদি যা খুশি তা খাও, যা খুশি তা করো, ওই নামে কোনো কাজ হবে না। আমরা যে বাচ্চাদেরকে স্কুলে আমরা দেই, যেই স্কুলে নিয়ম আছে সেই স্কুলে দেই, তাই আমরা যখন ভজন সাধন করতে যাই সেখানে তো কৃপণতা কেন? ওই জায়গায় তো কৃপণতা, আর কোনো জায়গায় তো নাই। সারাদিন কুকুরের মতো, গাধার মতো খালি খেটেই যাচ্ছি। কি একটু খাবারের ছিল আছে তো, কম তো নাই। যা আছে হয়তো এই জন্মে শেষ হবে না, তারপরও তো খালি খাটছে। কিন্তু খাটো, কেউ বারণ করে না। কিন্তু ভগবানের চরণ সবসময় হৃদয় স্মরণ, তাকে সর্বদাই চিন্তা কর। চলার পথের সাথী তুমি যে আমারই, অকুলের কান্ডারি তুমি ওই হে গৌরহরি। তাই আজকে প্রহ্লাদ আমাদেরকে দেখাই দিলেন যে নাম করো। আজকে মাস্টার মশাই আসলেন, প্রহ্লাদ কি বললেন, প্রহ্লাদ তোমাকে তো বললাম যে নাম করতে না, এসে শুনলাম আবার সেই নাম করছে। তখন বললেন, হে গুরুদেব কি করবো, ওই যে মাতৃগর্ভে যে নাম পেয়েছি আমি ছাড়তে চাইছি, কিন্তু নাম আমাকে ছাড়ছে না। আপনার যা ইচ্ছা আপনি তাই আমাকে শাস্তি দিন। মাস্টার মশাই যাই তার পিতাকে বললেন, মহারাজ আপনি যা আদেশ করছেন চেষ্টা করছি, কিন্তু এই নাম তো মাতৃগর্ভে পেয়েছিল, এই নাম কিন্তু বন্ধ করা যাবে। এখন হিরণ্যকশিপু চিন্তায় পড়ে গেলেন, মরার মতো হয়ে গেলেন যে আমার এই কুলাঙ্গারকে কি আমি শেষ করতে পারবো না। মন্ত্রী বলছে, আপনি একটু চিন্তা করছেন কেন? এত চিন্তার কোনো কারণ নাই। শুনুন আমি বলছি, এই যে আমাদের অস্ত্রাগারে নতুন নতুন অস্ত্র এসেছে, ওই এখনই শেষ হয়ে যায়, অস্ত্র দিয়ে আঘাত করে। এখন আদেশ করলেন, যাও আমার পুত্রকে বধ করো। শুনিয়া দূতগণ অস্ত্র দিয়ে আঘাত করিল, আঘাত করা মাত্রই অস্ত্র খণ্ড খণ্ড হইল। এখন অস্ত্র কিন্তু আর কোনো কাজ করে নাই, অস্ত্র আরো খণ্ড খণ্ড হয়ে গেল। হিরণ্যকশিপু আরো চিন্তায় পড়ে গেল। মন্ত্রী বলছে, কোনো চিন্তা করবেন না। বলে কি? বলে পাগলা হাতি আছে না, ওই হাতির সামনে ফেলে দেওয়া হবে। এখন ওই পাগলা হাতির সামনে প্রহ্লাদকে ফেলে দিল। আর হাতি কি করলো, মা সুরে করে নিয়ে নৃত্য করতে শুরু করে দিল। বলে সে কি? হাতি পদতলে পৃষ্ঠে মেরে ফেলবে, আর দেখছি এখন মাথায় নিয়ে নৃত্য করছে। সে কি? মন্ত্রী বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আরেকটা নতুন পদ্ধতি আছে। কি? বলে পাহাড় থেকে ফেলে দিতে হবে। শুনি দূতগণ পর্বত থেকে ফেলাইয়া দিল। মা বসুমতী কোলে তুলে নিল। সেখানেও কিন্তু প্রহ্লাদ মরল না। রাজা শুনে চিন্তায় পড়ে গেল। মহারাজ আরে চিন্তা করবেন না, এখনো আছে। বলে কি? বলে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলতে হবে। তখন কি করলেন? এইবার ওই 7 দিন ধরে সেই কাঠ দিয়ে আগুন জ্বালাল। তারপরে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দিল।
এখন প্রহ্লাদকে যে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদকে কোলে তুলে নিল। এখন আগুনের মধ্যে ভগবান ছাড়া তার তো কেউ যেতে পারবে না। প্রহ্লাদ মরে নাই শুনে তো চিন্তায় পড়ে গেল। বলছে মহারাজ কোনো চিন্তা করবেন না, এখনো আছে। বলে কি? কালকূট বিষ অন্নের মধ্যে দিবে, সেই অন্ন খেয়ে পুত্র মারাও যাও। কালকূট বিষ মিশাইয়ে এই পুত্রকে মারতে হবে। এই কথা শুনে তখন হিরণ্যকশিপু তিনি আদেশ করলেন, কয়াদুকে শুনুন, তুমি ভালো করে ভোগ সাজাবা, সাজিয়ে ওর মধ্যে বিষ দিবা। ভালো করে অন্যরা যেভাবে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি সাজাই, ওর মধ্যে একবারে সাজিয়ে উপরে বিষ দিয়ে দিল। বিষ দিয়ে প্রহ্লাদকে ঘরের মধ্যে রেখে দিয়ে এইবার মা বাইরে দিয়ে তালা দিয়ে দিলেন। প্রহ্লাদ দেখছে বিষ, সে কি? এই বিষ আমি কেমনে নিবেদন করি? এসে বলো হে শ্রী হরি। প্রহ্লাদ তখন বলছে, প্রভু আমি কোনোদিন কোনো কালে আমি শুনি নাই সন্তানকে বিষ দিয়েছে, এই আমি প্রথম দেখলাম। হে বিশ্ববাসী, দেখো আমি কোনো দোষ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমার গুরুদেব আমাকে নাম দিয়েছেন দেবশ্রীপাদ, সেই গুরুদেবের কথা মতো আমি নাম করছি, আর সেই নাম করছি বলে আমার উপর আজকে দেখো আমার কপালে বিষ। তাই বলেন আমি বাজর বাংলা ওরে দুঃখে জুড়াব, ও ঠাকুর তোমার পরশ পায়া রে, ওই আরে কত কাল পরের জ্বালা সইয়া রে, পরবাসী হইয়া যাব রব আর কত আর কত কাল ফলের জ্বালা সইয়া রে, ওই আমার পাঁজর ভাঙা তবু জুড়াব তোমার পরশ পাইয়া রে, আর কত কাল ফলের জ্বালা সইয়া রে। ব্যথার মালা গাথি এই সংসারে কেউ হলো না
সেবার সাথী আর অন্তরে অনন্ত দুঃখ কি বলছে অন্তরে অনন্ত দুঃখ মানে গোনা যাবে না মা অনন্ত মানে কি গোনা যায় না সংখ্যাহীন সংখ্যা নেই অনন্ত যে অন্তরে অনন্ত দুঃখ ব্যথার মালা গাঁথি এই সংসারে কেউ হলো না কৃষ্ণ সেবা সাথী আজকে রাজপ্রাসাদের মধ্যে তো কম নাই লোক কিন্তু আমার সাথে আমার সারথি তো কেউ হলো না আজকে আমি ভগবানের নাম করছি কোন অন্যায় করিনি এই ভগবানের নামের জন্য কেউ তো সহযোগিতা করেনি কেউ বলতে পারবে প্রহ্লাদ কোন অন্যায় করেছে কি করেছে ভগবানের নাম করেছে কিন্তু আমার আজকে ঠাকুর এই যে থালার মধ্যে বিষ আমি তো বিষ নিবেদন এই যে আজকে নিবেদন কি করি করব আমি যা গ্রহণ করি সেটা ভগবানকে নিবেদন করে গ্রহণ করি কিন্তু বিষ নিবেদন করব কি করে তাই আজকে প্রহ্লাদ বললেন অন্তরে অনন্ত দুঃখ ব্যথার মালা গাঁথি এই সংসারে কেউ হলো না দয়ার কৃষ্ণ সেবার সাথী ওই আমি ব্যথার মালা পথে নিয়ে বেড়াই কান্দি কান্দিয়া রে রব আর কত কাল পরের জ্বালা জ্বালা সইয়া রে যেমন কাজে হারাইয়া পাখি সতী হারা পতি কান্দে শ্যাম ছাড়া সখী আর বর্ণ বিক্ষদে যেমন কাঁদে দয়া হারাইয়া পাখি সতী হারা পতি কান্দে শ্যাম ছাড়া সখী ওই আমি আর কত কাল ভাবিব একা তোমায় হারা হইয়া রে রব আর কত কাল পরে জ্বালা সইয়া রে দেখো ঠাকুর বন্য বিখ্যাতি কাঁধে যেমন হারাইয়া পাখি এটা পাখি যখন বৃক্ষে থাকে বৃক্ষের মা প্রাণ আছে আমরা বৃক্ষ ছিলাম প্রথম সেই বৃক্ষ মায়ার মধ্যে পড়ে আজকে বলে পাখিটা চলে গেল আর আসছে না গাছটা সর্বদাই পাখির চিন্তা করে বন্য বিখ্যাতি কাঁধে যেমন হারাইয়া পাখি আর সতী হারা পতি কাঁদে শ্যাম ছাড়া সখী
কোন সতী নারী সে যদি পতিকে হারায় তিনি সর্বদাই তার চিন্তা করে, আর ব্রজগোপীরা সর্বদাই কৃষ্ণের চিন্তা করে। কিন্তু প্রভু আমি তোমাকে সেরকম ভালোবেসেছি, আজকে তুমি এসে বলো যে আমি এই বিষটা কি করে নিবেদন করব, কিন্তু আমার তো খিদা পেয়েছে। তুমি নাকি ভক্তাধীন ভগবান, আজকে আমার হতে থাকবে তার প্রমাণ। তাই বলেন পাগল বিজয় বলে দয়াল যতই কাঁদা তাতে দুঃখ সকল দুঃখের শান্তি ভব ঠাকুর তোমায় যদি পাই। ভগর বিজয় বলে যতই কাদাও দয়া তাতে দুঃখ না, সকল দুঃখে শান্তি পাব ঠাকুর তোমায় যদি পাই। তুমি কোন দিন আমায় আসিবে নিতে বাঁশরি মা যাইয়া রে, আমি কত কাল পরে জ্বালা জ্বালা সইয়া রে। প্রহ্লাদ বলছে ঠাকুর তুমি যতই কাঁদাও তাতে আমার দুঃখ নাই, কিন্তু একবার দেখা দাও। তুমি যখনই দেখা দিবে, আজকে মাস্টার মশাই আমাকে বেত্রাঘাত করেছিলেন, আমার পিতার আজ্ঞায় আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমাকে পর্বত থেকে ফেলে দিয়েছেন, আমাকে অস্ত্র দিয়ে আঘাত করেছেন, আমাকে হাতের সামনে ফেলে দিয়েছিল, কিন্তু তোমার যদি একবার দর্শন পাই তাহলে আমার সকল দুঃখের নিবারণ। তাই তুমি কখন আসবে, তোমার কখন কৃপা, এই ভাগ্য আমার কখন হবে। তাই বলেন পাগল বিজয় বলে যতই কাঁদা তাতে দুঃখ না, সকল দুঃখে শান্তি পাব ঠাকুর তোমায় যদি পাই। তুমি কোন দিন আমায় আসবে নিতে বাঁশরি মা যাইয়া রে, আর কত কাল পরে জ্বালা সইয়া রে। বড়বাসী হইয়া নব আর কত আর কত কাল পরে জ্বালা সইয়া রে। আজকে প্রহ্লাদ প্রার্থনা করলেন, ঠাকুর তুমি কোথায়, তুমি এসে বলো আমি বিষটা কি করে নিবেদন করব। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান ছুটে সে প্রহ্লাদের সামনে যখন দাঁড়ালেন, করজুরি প্রহ্লাদ করিল নিবেদন, কৃপা করে অন্য আমি কি করি করি নিবেদন। ঠাকুর তুমি বলো কেমন ভাবে কিভাবে অন্য নিবেদন করি। দেখুন যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হয়ে দাসের দাস।
আজকে ভক্তের কথা মতো ভগবান আজকে নেমে এলো। বলো রাধে রাধে, জোরসে বলো, আরো জোরে, পিছনে বলি, সামনে বলি। প্রহ্লাদ ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু বলো 20টা কি করে আমি নিবেদন করবো। দেখো উপরে 20। ভগবান তখন বললেন, শোনো প্রহ্লাদ, ভক্ত যদি 20 নিবেদন করে, নিবেদন করা মাত্র অমৃত হয় পরে। ভক্ত আমার যা দিবে, নিবেদন যাই করবে সেটাই অমৃত হয়ে যাবে। আর অভক্ত যদি অমৃত নিবেদন করে আর নিবেদন মাত্রই বিষ হয়ে যাবে। তাই মাগো তিনি ভক্তাধীন, ভক্ত যা নিবেদন করবে সেখানে মা কোনো কথা চলবে। শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি ভাবে বিভোর হয়ে অন্ন পারস করেছিল, আর সেই অন্ন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, খা 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 খা। মহাপ্রভু সেই অন্ন গ্রহণ করেছিল। এবার মহাপ্রভু বিকাল বেলায় গিয়ে পেটে হাত দিচ্ছে সামনে, ও ও। এখন ওই শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে, প্রভু কি হলো, অজীর্ণ হলো কেন, কি খেয়েছো, কোথায় আজকে এরকম খেয়েছো? বলে আর বলো না, যে বলেছে সে দিয়েছে, আমি কি করবো বলো। তো ভগবান যেইভাবে, ভক্ত যেইভাবে দিবে ভগবান সেইভাবে গ্রহণ করবে। তিনি ভক্ত হওয়া চান, তার হৃদয়ে সেই ভাব চান। তাই আজকে প্রহ্লাদকে বললেন, তুমি নিবেদন করো, তোমার হাতেরটা আমি গ্রহণ করব। প্রহ্লাদ ভগবানকে সেই ভোগে নিবেদন করিল। নিবেদন করা মাত্রই ভগবান গ্রহণ করিল। ভগবান গ্রহণ করলো। অবশেষে সেই প্রহ্লাদ প্রসাদ গ্রহণ করেছে মা। এখন অনেকদিন হয়ে গেল, দরজা খুলেছে, দেখছে কি প্রহ্লাদ আগের চেয়ে একদম দেখতে। দরজা খোলা মাত্রই প্রহ্লাদের দেহের থেকে কোটি চন্দ্র সূর্যের জ্যোতি বেরোল। কেন? প্রহ্লাদকে স্পর্শ করেছে ভগবান। প্রহ্লাদ ভগবানকে দর্শন করেছেন, আর ভগবানও প্রহ্লাদকে দর্শন করেছেন। ভক্ত ভগবানকে দর্শন করতে চায়, আর ভগবানও ভক্তকে দর্শন করতে চায়। আজকে প্রহ্লাদকে দেখে সবাই চিন্তা করছে, সে কি, কোথায় পায় সেই শক্তি, কে তারে বাঁচা। তার পিতার কাছে খবর চলে গেল। শুনো, প্রহ্লাদ কিন্তু মরে না। পিতা তখন বলছে, এক কাজ করো, এর মরণ নাই, কেউ খুঁজে পাও না, এর মরণটা এত কুলাঙ্গার। তখন মন্ত্রী বলছে, হ্যাঁ মরণ আছে। এবার হবে কি করে? পাহাড়ের সাথে দড়ি দিয়ে বেঁধে এমন বাধা বাঁধতে হবে, এমন বাধা বাঁধতে হবে যেন না খুলে যায়। তাই প্রহ্লাদকে ওই দড়ি দিয়ে বাঁধতে শুরু করলেন পর্বতের উপর, বিরাট এক পাথরের মধ্যে। এখন সবাই বলছে, প্রহ্লাদ অনেক চেষ্টা করছি তোকে মারার জন্য, তুই তো মরিস নাই। এইবার যদি তুই না মরিস, কারণ ওই পাথরের সাথে যদি জলের মধ্যে ফেলে দেয় মা, তাহলে পাথর তো ভাসবে না, পাথর তো ডুববে। এইবার যা, এবার দেখবো, যদি তুই বেঁচে যাস তাহলে তোর সাথে আমরা নাম করব। এখন প্রহ্লাদকে ওই পাথরের সাথে বাঁধছে, আর দূতগণ বললেন, প্রহ্লাদ বলছে তাই হবে, দেখি আমার শিহরে কি কি পাব। পাহাড় থেকে পাথর সময় প্রহ্লাদকে জলের মধ্যে ফেলে দিল, আর পাথর বাঁচতে শুরু করে দিল। প্রহ্লাদ নাচতে নাচতে হরি নাম করছে। এখন এই দেখে এখন ওরা বলছে, আমরা তো প্রতিজ্ঞা আবদ্ধ, যদি প্রহ্লাদ না বলে তাহলে আমরা নাম করব। সবে মিলে রাম নাম করিতে লাগিল। প্রহ্লাদের দেখে আজকে আনন্দ হইল। প্রহ্লাদ ওই যখন এই পাথর দিয়ে প্রহ্লাদকে বাঁধছেন, তখন প্রবন্ধ এসে কানে কানে বলে গেছে, প্রহ্লাদ তুই কিন্তু এই রাম নাম করবি, আর ওই রাম নাম করলে না পাথর কিন্তু ভাসবে। এটা কোন এক সাধুর মুখে আমি শুনেছিলাম। তাই আজকে সবাই রাম নাম করছে। হিরণ্যকশিপুর কাছে খবর চলে গেল, আর কেউ আপনার দলে নাই, সব ওই দলে চলে গেল, ওই বাংলাদেশের মতো। আর আপনার দলে নাই সেনাপতি তারা বলছে সেনাবাহিনী যে আপনার সাথে নাই, আমরা পাবলিকের সাথে।
আজকে সবাই বলছে আমরা কিন্তু সবাই প্রহ্লাদের সাথে আছি, সব রাম নাম করছে। হিরণ্যকশিপু চিন্তা করলো এই শক্তি কে যোগায়, সে কে দেখি। তারপরে শুন প্রহ্লাদ, তুই কার বলে বলিয়ান হলি, সে বা কে একটু শুনতে চাই। তখন বলেন, হে পিতা আপনিও জানেন। বলে আগে বল। বলে শুনুন, আপনি যে জোরটা দেখাচ্ছেন এটা বেশি দিনের জন্য নয়। শীতয় আতব বাত পরিশন এদিনও জামিনী জাগিরে কমল দল জল জীবন টলমল ভজৌ হরিপদ নীতিরে। ঠিক আছে, এই দেহটা বেশি দিনের জন্য না। বলে তুই জানিস না আমি ত্রিভুবন জয়ী, স্বর্গ মতো পাতালকে আমি জয়ী করেছি। বলে পিতা এটা ঠিক, আপনি ত্রিভুবনকে জয় করেছেন কিন্তু ইন্দ্রিয়কে জয় করতে পারেন না, তার জন্য আপনি জ্বলে পুড়ে মরছেন। আপনি যেদিন ইন্দ্রিয়কে জয় করতে পারবেন, সর্ব ইন্দ্রিয় আমার প্রভুর চরণে দিবেন, সেদিন আপনার আর জ্বালা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। বলে তোর প্রভু কোথায় থাকে আগে বল। প্রহ্লাদ বলল তিনি সর্বঘটে সর্বভূতে বিরাজমান। তাহলে এই স্তম্ভের মধ্যে আছে, এই পিলারের মধ্যে। বলে হ্যাঁ আছে। হিরণ্যকশিপু আঘাত করলো, আঘাত করা মাত্রই ভগবান নরসিংহ রূপ ধারণ করে তিনি আজকে বেরিয়ে আসেন। এবার বেরিয়ে এসে নরসিংহ রূপ ধারণ করে যখন এই সামনে আসলেন, অমনি হিরণ্যকশিপু আর নরসিংহ যুদ্ধ শুরু হলো। এমন যুদ্ধ হচ্ছে, এখন ভগবান আর পারছেন, কারণ সে তো ভক্ত। হিরণ্যকশিপু তো ভক্ত পারবে কি করে? এখন ভগবানকে তো দুর্বল হয়ে যাচ্ছে, আর চিন্তা করছে সে কি আমি তাকে বধ করতে পারবো না। হঠাৎ মনে এলো ব্রহ্মা বর দিয়েছে। কি বর দিয়েছে? যে জলে মরবে না, স্থলে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, দিনে মরবে না, রাত্রে মরবে না। মরবে কিসে? এমন একটা যন্ত্রের দ্বারা সেই যন্ত্রটা যেন জ্যান্ত থাকে। তখন ওই ঘরের বাইরে যে সামসাইড আছে সেইখানে আস্তে উরুরোপণ নিলেন, নিয়ে এই দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে নখ দিয়ে পেট ছিঁড়ে দিল, আর পেটের মধ্যে যা ছিল এগুলো সব নিল, নিয়ে গলায় দিলেন। হিরণ্যকশিপু গোবিন্দায় নমঃ হয়ে গেল, ভগবানের হাতে মৃত্যু হলো। বলো রাধে রাধে। এইবার মা এখন সিংহ তো গর্জন করছে, কে? নরসিংহ। এখন ব্রহ্মা বলছে সে কি? ব্রহ্মা কাছে আসলো, ভয়ে পালিয়ে ওই গর্জন দেখে। লক্ষ্মীকে বলছে, মা লক্ষ্মী তুমি যাও, তোমার তো স্বামী। মা লক্ষ্মী আসছে, গর্জন দেখে সে পালিয়ে। প্রহ্লাদকে তখন বলছে, প্রহ্লাদ তোমার তো আরাধ্য দেবতা, তুমি এই ভগবানকে শান্ত করো, নাহলে এই পৃথিবী উলট পালট হয়ে যায়। আজকে প্রহ্লাদ তখন কি করলেন? প্রহ্লাদ তখন বললেন, নারায়ণ 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 শিব নারায়ণ 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 গোপী নারায়ণ 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 রুদ্রি নারায়ণ 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 গোপী নারায়ণ 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 রুদ্রি নারায়ণ 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 গঙ্গা নারায়ণ 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 গঙ্গা নারায়ণ 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 গঙ্গা নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ নারায়ণ আজকে প্রহ্লাদ
প্রহ্লাদকে বললেন, ভগবান নৃসিংহদেব, প্রহ্লাদ তুমি বর চাও। প্রহ্লাদ তখন